হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিও রসগোল্লাগর। তো এই উইন্টার সিজনে কোনো বিয়েবাড়ি না পাওয়া আমি চলে গেছিলাম পিকনিকে। অবভিয়াসলি তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করবো, বাট নেক্সট শর্টসে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটা পুজো বাড়ির ব্লগ, যেটা আমি চলে গেছিলাম কিছু মাস আগে। তো আমি একদম ঠিক সময়ে চলে এসেছিলাম, দেখলাম যে ফুচকা আর আমপান্নার শরবত দিচ্ছে। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে কিছুক্ষণ পরেই দেখলাম ব্যান্ড পার্টি সহ ঘোড়ার গাড়ি করে ঠাকুরকে নিয়ে আসা হয়ে গেল, যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তারপরে আমাদের দিয়ে দেওয়া হলো 1 প্লেট মিষ্টি, যার মধ্যে ছিল 2টো ক্ষীরকদম আর 2টো সন্দেশ। খেতে তো খুবই ভালো ছিল। তারপরে আমরা বসে পড়লাম মেন কোর্সে। তো মেন কোর্সে ফার্স্টেই দিয়ে দিল আমাদের ভেজিটেবলের চপ আর তার সাথে স্যালাড। তো ভেজ চপ আর স্যালাড দিয়ে খেতে আমি শুরু করলাম। তো যেহেতু এটা পুজো বাড়ি, তো আজকের প্রত্যেকটা আইটেমই ভেজ। সত্যি কথা বলতে আজকের খাবারের কোনো রিভিউই হয় না, তার কারণ একটা পরিবার মাকে শ্রদ্ধা জানিয়ে ভালোবেসে ভক্তি ভরে বাড়িতে নিয়ে এসেছে, এবং তার উপলক্ষে এত আয়োজন, তো খাবার তো ভালো হবেই। তো তারপরেই দেখো পাতে পড়ে গেল গরম গরম কচুরি, তার সাথে চানা মশলা। চানা মশলাটা খেতে তো অপূর্ব হয়েছিল, আর ভেতরের কচুরির পুরটা অসাধারণ ছিল, তাই আমি আর 1 পিস কচুরি নিয়ে নিয়েছিলাম। তো কচুরির সাথে চানা মশলা খাওয়া কমপ্লিট করতেই আমি নিয়ে নিলাম আর 1 পিস কচুরি, আর তার সাথে ঝাল ঝাল আলুর দম। তো কচুরি দিয়ে আলুর দম খেতে তো জাস্ট ফাটাফাটি লাগছিল, একটা অসাধারণ কম্বিনেশন। সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারই দুর্দান্ত হয়েছিল। আজকের মেনুটা খুবই ছিমছাম আর সিম্পল, কিন্তু ওদের আয়োজন এবং ব্যবস্থাপনা এতটাই সুন্দর ছিল যে সত্যি আমার মনটা ছুঁয়ে গেছিলো। এরপর দিয়ে দিয়েছিল কাঁচা আমের চাটনি আর পাঁপড়। তো চাটনি আর পাঁপড় খেতে তো বরাবরই আমার খুবই ভালো লাগে। এরপর তোমাদের প্রিয় রসগোল্লা গার্লের রসগোল্লা তো ছিলই, যেটা মিস করা যাবেই না। আর সব শেষে আইসক্রিম। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।